আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যদি এডটেকের কোনো সিনিয়র ভাই অথবা এডটেকে যারাই কাজ করতেছেন কেউ দেখে থাকেন, আমি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনাদের স্টুডেন্টদের জন্য আপনারা সিমিলার একটা গাইডলাইন ভিডিও অথবা একটা গাইডলাইন উপদেশ দেওয়ার চেষ্টা করেন। কারণ আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি, এইচএসসি 25 ব্যাচকে অনেকেই বলতেছে যে তারা নাকি অ্যাডমিশনে খুব একটা সিরিয়াসনেস দেখাচ্ছে না। এটার একটা মেইন রিজন হইতেছে তাদের এইচএসসির যে এক্সামটা 25 ব্যাচের, এটা খুবই আনজাস্টিফাইড একটা এক্সাম হয়েছে এবং এদের মধ্যে মেজরিটি পাবলিক তাদের রেজাল্ট নিয়ে এখনও অনেক বেশি কনফিউশনে আছে এবং তারা সিলেক্ট করতে পারতেছে না যে আমার আসলে এখন কিসের প্রেপ নেওয়া উচিত। এবং শুধুমাত্র ওইখানেই জিনিসটা থাইমা নাই, অনেকে হয়তো ডিসাইড করে ফেলছে যে আমি ইঞ্জিনিয়ারিংই নিব, অনেকে ভাবছে ভার্সিটি নিব, বাট ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে যে যদি রেজাল্টে না মিলে জিনিসটা, আমাকে যদি প্রিপারেশন সুইচ করতে হয় আমি কিভাবে কি করব। ঠিক আছে, তো আমি আপনাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যে কাইন্ডলি এরকম একটা ভিডিও দেন, অ্যান্ড ইফ পসিবল প্রত্যেকটা ভাইকে আমি রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট আপনারা এইচএসসির রেজাল্টটা দেওয়ার আগ পর্যন্ত আপনারা কোর্স এক্সচেঞ্জের পলিসিটা আনেন। অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপান যেন ভার্সিটিতে ফ্রিতে যাইতে পারে এবং ভার্সিটি থেকে যেন ইঞ্জিনিয়ারিংয়ে ফ্রিতে কোর্স মাইগ্রেশন অথবা কোর্সটা এক্সচেঞ্জ করতে পারে। আমি আমার নিজস্ব প্ল্যাটফর্ম, খুব ছোট্ট হয়ে বলতেছি, আমার ছোট্ট এই প্ল্যাটফর্মটাতে আমরা এইচএসসির রেজাল্ট যেই দিন দিবে ওই দিনকার রাত 12টা পর্যন্ত একদম ফুল ফ্রিতে কোর্স এক্সচেঞ্জ পলিসি রাখছি। অর্থাৎ আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট চাইলে ভার্সিটি কোর্সে চলে যেতে পারে, ভার্সিটির স্টুডেন্ট চাইলেই ইঞ্জিনিয়ারিং কোর্সে চলে যেতে পারে, এবং কারো যদি কোনো বিশেষ অসুবিধা থাকে সময়টা আমরা 1 দিন থেকে 2 দিন সর্বোচ্চ এক্সটেন্ড করে দিতেও রাজি আছি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা একটু এই টাইপের কিছু কন্টেন্ট যেন স্টুডেন্টদেরকে উপহার দেওয়া হয়, কারণ আমার পক্ষে সব স্টুডেন্টকে পৌঁছানো কোনো দিক দিয়ে কোনোভাবেই সম্ভব না। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমাদের ইনবক্স থেকে শুরু করে আমার পার্সোনাল ইনবক্সে একটা কোশ্চেন অনেক বেশি আসতেছে যে এই কোর্সটার ইঞ্জিনিয়ারিং 25 কম্প্যাক্ট কিউবি সলভ ব্যাচের রুটিনটা কবে পাবলিশ হবে। আমি আজকে ভিডিওটাতে বলে দিচ্ছি, এরপরে আর কোনো কিছু বলবোই না, একদম এটা খোলাসা হবে, সেটাই বলে দিচ্ছি কবে হবে। বৃহস্পতিবার অর্থাৎ নেক্সট থার্সডে, আমি ভিডিওটা রেকর্ড করতেছি মঙ্গলবার, ঠিক আছে। তো নেক্সট থার্সডে রাত এক্স্যাক্টলি সন্ধ্যা 7টার সময় আমাদের রুটিন পাবলিশ হবে এবং রুটিনটা এমনভাবেই বানানোর আমরা চেষ্টা করছি যেটা কেউ যদি অনলাইনে ACS কিংবা বিপিতে থাকে অথবা কেউ যদি উদ্ভাসে অফলাইনে থাকে তার যেন 2 দিকটার সাথেই সে সামঞ্জস্য করে পড়তে পারে। অর্থাৎ সে যেখানেই থাকুক না কেন তার কোশ্চেন ব্যাংকটা যেন সলভ হয়ে যায়, ওইভাবে করেই আমরা রুটিনটা বানাইছি এবং এটা আমরা পাবলিশ করব বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। একটু সময় নিয়ে করতেছি কারণ আমি চাচ্ছি আমার স্টুডেন্টরা একটু সময় নেয়, তারা বুঝুক উইকলি এক্সামগুলো কেমন হচ্ছে, একটু বুঝুক যে প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে। এবং এই দিন পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের এই কোর্সের সেই 50%-এর ডিসকাউন্টটা বহাল থাকবে। অর্থাৎ 1570 টাকার কোর্সটা আমরা 870 টাকায় দিচ্ছি, কুপন হচ্ছে গোল্ড। তবে একটা জিনিস বলে রাখি, বৃহস্পতিবারের পরে কোর্সের দাম কিন্তু ডাবল হবে, প্রায় ডাবল হয়ে যাবে। এটা প্রতি সিজনেরই ব্যাপার। আমাদের লাস্ট সিজনেও এই কোর্সটা 1570 টাকায় গেছে, জাস্ট তোমাদেরকে একদম বলতে পারো একটা আর্লি বার্ড অফার আমরা দিছি, যেটা অনেক বড় ডিসকাউন্ট, 50%। দ্যাটস ইট। এইবার আসি আমার স্টুডেন্টদের পক্ষে আমার যেসব কথা বলা আছে আমি একটু তুলে ধরি। সেটা হচ্ছে রেজাল্টের টেনশনে যাদের পড়া হইতেছে না তাদের এই মুহূর্তে কি করা উচিত। দেখো এখানে মোটামুটি 3 ক্যাটাগরির রেজাল্ট হইতে পারে, মানে একটি স্টুডেন্টের পক্ষে 3 ক্যাটাগরির রেজাল্ট হয়। একটা হচ্ছে মনে করো সে একদম কনফার্ম, মোটামুটি সে জানে যে পিসিএমে তার মোটামুটি 90%+ নাম্বার হয়ে গেছে, ঠিক আছে, এটা একটা ক্যাটাগরি হইতে পারে। দ্বিতীয় একটা ক্যাটাগরি সে মনে করতেছে তার A+ আসতে পারে। আর তৃতীয় একটা ক্যাটাগরি অবশ্যই এরকম আসবে যে তার A+ আসবে না, মিস করবে অথবা খুব বাজে একটা রেজাল্ট করবে। এই 3টা ক্যাটাগরির রেজাল্ট। তো এই ক্ষেত্রে একদম সোজাসাপটা উত্তর হচ্ছে যারা একদম কনফার্ম জানায় যে তার A+ আসবেই না, তার ক্ষেত্রে একদম সেফেস্ট অপশন হচ্ছে এখন থেকেই ভার্সিটির প্রিপারেশন নেওয়া শুরু করা। যদি কারো মেডিকেল টার্গেট থাকে সেটা সে নিতে পারে। আমি মেডিকেলের গাইডলাইন দিই না, কারণ আমি নিজে মেডিকেলে পরীক্ষাই দিইনি, বাট আমি বলবো ভার্সিটি প্রিপারেশনটা সে যেন প্ল্যান A অথবা মেইন উদ্দেশ্য নিয়ে শুরু করে দেয়।
ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট গাইডলাইন। সো ভার্সিটির জন্য আমাদের সিমিলার কোশ্চেন ব্যাংক কোর্স আছে, যেটাই যেভাবে করো আপ টু ইউ। কথা একটাই, ভার্সিটির জন্য এখন আমি গাইডলাইন দিই নাই, কারণ আমি জানি তোমরা ভার্সিটির পোলাপান একটু স্লো পড়া শুরু করে, কারণ এক্সামগুলো একটু পরের দিকেই পড়ে। সো এগেইন সিমিলার কোর্সে আছে, আমাদের সিমিলার প্রোগ্রামই থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যাদের এ প্লাস আসবে না, তোমরা একদম কনফার্ম, ভয় পাওয়ার কিছুই নেই, প্রেটি নর্মাল। অনেক মানুষ এইচএসসিতে এ প্লাস পায় নাই, বাট লাইফে অনেক দূর চলে গেছে ভাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে ভাই। ঢাবি হইতেছে প্রাচ্যের অক্সফোর্ড। এখান থেকে এমন এমন মানুষ বের হয়েছে যারা অনেক বড় হয়েছে, লাইক নট জাস্ট যে ন্যাশনাল গণ্ডিতে বড় হয়েছে, তারা ইন্টারন্যাশনাল লেভেলেও অনেক দূর পর্যন্ত গেছে। সো ভার্সিটি এ ইউনিট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি বসতে পারতেছো, জাহাঙ্গীরনগরে বসতে পারতেছো, এটা কোনো অংশেই কম না, ঠিক আছে। সো তুমি পুরা দমে ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন নেওয়া শুরু করো। এবার আসো ক্যালিবার 1 যেটা ছিল, সেটা হচ্ছে পিসিএমএ 90% প্লাস নাম্বার। একটা জিনিস আমি মাঝখানে একটু ব্রেক করে বলে রাখি, কিসের প্রিপারেশন নিব এই জিনিসটা বুঝতে পারা খুব জরুরি। এটার কারণ হইতেছে, লাইক তুমি ধরো ভার্সিটি প্রেপ নিতেছিলে এতদিন ধরে, হুট করে যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে সুইচ করতে যাও, তোমার মাথায় কিন্তু আকাশ ভাঙা পড়বে। লাইক ধরো তুমি মনে করছো যে তুমি বুয়েট সিকিউরিটি এলিজিবল হবা না, এখন রেজাল্ট এমন হইলো যে আলহামদুলিল্লাহ তুমি এলিজিবল হয়ে গেছো। এই ঘটনা কিন্তু প্রতি বছর কম করে হইলো প্রায় 50,000 স্টুডেন্টের সাথে ঘটে, যে তারা মনে করে যে তারা বুয়েট এলিজিবল হবে না বা সিকিউরিটি এলিজিবল হবে না। বুয়েটে তো একটু সিট কম, সিকিউরিটি হবে না, সব মিলায়, বাট ধুম করে তারা এলিজিবল হয়, কিন্তু তার হাতে প্রিপারেশন নেওয়ার মতো ইনাফ সময়টা কিন্তু আর থাকে না। সো সাবধান, ডিসিশনটা একটু নিতে হবে। তো চলো আমরা একটু ডিসিশনে ব্যাক যাই। তো লাইক ধরো তোমার পিসিএমএ 90% প্লাস আছে, আমি আগেই একটা ভিডিওতে বলে দিচ্ছি যে বুয়েটের এলিজিবল নাম্বার 90%-এর উপরেও যাবে না, ঠিক আছে। তো আমি এটাকে একটু কেটে এরকম বলতে চাই যে 85%-এর আশপাশে আছে, ঠিক আছে। এলিজিবল নাম্বার মোটামুটি এরকমই হবে, এর আশপাশে হবে, ঠিক আছে। বুয়েট সিকিউরিটির ব্যাপারটা, মানে বুয়েটেরটা অ্যাটলিস্ট। এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং থেকে থাকে, চোখ বন্ধ করে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, পুরা দমে নাও, ঠিক আছে, একদম পুরা দমে। ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে যাও, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবো পুরা দমে, ঠিক আছে। এটা গেল। তখন এই দুইটা পার্টের পরিমাণ মনে হয় একটু কমই হইতে পারে। এখন যে পার্টটা নিয়ে কথা বলবো, এই দলটা সব থেকে বেশি ভারী, যাদের হচ্ছে কোনো রকম এ প্লাস আসতেছে। সো প্রবলেম হইতেছে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মেজরিটিগুলো কিন্তু জিপিএ 5 চায়া বসে, ঠিক আছে। সো যদি কোনো কারণে এ প্লাস মিস হয়, তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে বসতে পারবা না। তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? আসো আমি তোমাকে এটা একটু ডিটেলসে ভাঙ্গা দেখাই। সেটা হচ্ছে গিয়ে কি ভাই, যাদের মনে করো কোনো রকম এ প্লাস আসবে, মানে একদম টাইনা টুইনা এ প্লাস, কোনো রকম এ প্লাস, তোমাদের ক্ষেত্রে আমি তোমাকে এক কথায় উত্তর দিব, তোমার এই মুহূর্তে প্রিপারেশন নেওয়া উচিত হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তুমি এখানে এটা নিয়ে 10 ঘন্টা আর্গুমেন্ট করতে পারো, স্টিল তুমি একই উত্তর পাবা। এটার কারণ কি আমি তোমাকে একটু ব্যাখ্যা করি। বেসিকলি তুমি যদি, মানে দুইটা লজিক তোমাকে আমি দিতে পারি। তুমি যদি খেয়াল করো, ঢাবির টপ 100 বা ঢাবির টপ 100 না, টপ 500 চিন্তা করো, তুমি খেয়াল করো ঢাবির টপ 500-এর প্রত্যেকেই কিন্তু বুয়েট কিংবা সিকিউরিটিতে চান্স পেয়ে যায় এবং তারা ওইখানেই পড়ে। মেজরিটি, সবাই না, বাট মেজরিটি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ভার্সিটিতে যারা টপ করে তাদের মেজরিটি পাবলিকই ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়া থাকে। তবে হ্যাঁ, ভার্সিটি প্রেপ নিয়েও ঢাবিতে খালি টপ না, ফার্স্টও হওয়া যায়, মানে একও হওয়া যায়, এটাও ঘটে। বাট এইটা হচ্ছে মেজরিটি কেস সিনারিও। ঘটনাটা ঘটার কারণ কি? ঘটনাটা ঘটার কারণ আমি তোমার খুব ইজিলি ব্যাখ্যা করি। যেই ছেলেটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুঝে, যেই ছেলেটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথ পারে, তার কাছে ঢাবিতে সুইচ করা অনেক সহজ, কারণ ঢাবির মেইন খেলাটাই হলো হাতে ক্যালকুলেশন পারতে হবে। সো তার মানে একটা যে ছেলেটা ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছিল, তুমি যদি তার হাত থেকে 1 মাসের জন্য ক্যালকুলেটরটা সরাই দিয়ে বলো এই নিয়ে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ কর ক্যালকুলেটর ছাড়া, তুমি কনফার্ম থাকো ও ঢাবির 1000 বাদ দাও, টপ 500 একটা জায়গা নিয়ে আসতে পারবে। এটা সম্ভব। আমার নিজের ঢাবিতে আমি যে ভুলটা বুঝতে পারছিলাম, আমার এটা নিয়ে ভিডিও আছে। মেইন ভুলটা ছিল এইটাই যে আমি হাতে ক্যালকুলেশন প্র্যাকটিস করছিলাম না, এটাই মেইন ভুল ছিল। লাইক আমি সবই পারতেছিলাম, হাতে ক্যালকুলেশনে প্যারা হচ্ছিল, এই জন্য ঢাবির র্যাঙ্ক নিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম না। বাট দেখো বুয়েটে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ঠিকই যথেষ্ট ভালো র্যাঙ্ক চলে আসছে, ঠিক আছে। তো কথা হইতেছে এইটা যে লাইক এই জিনিসটা জানার সাথে তুমি যদি একটা জিনিস খালি অ্যাড করো, সেটা হচ্ছে হাতে ক্যালকুলেশন
তাহলে তার ঢাবিতে যাওয়ার রাস্তা তুমি আটকাইতে ইনশাল্লাহ পারবা না। অর্থাৎ আল্লাহ চাইলে চান্স হবেই। অর্থাৎ ঢাবিতে চান্স পাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট এবং কনসেপ্ট বুক না, কিন্তু জাস্ট কনসেপ্ট, কোশ্চেন ব্যাংকের উপরে নিচেও কনসেপ্ট থাকে, আমিও ক্লাসে কনসেপ্ট পড়াই দিচ্ছি। জাস্ট কনসেপ্টটা তুমি জানো এবং কোশ্চেন ব্যাংকটা সলভ করা আছে, এতটুকুর সাথে তুমি যদি হাতে ক্যালকুলেশনটা প্র্যাকটিসে আনতে পারো ভাই, ঢাবি তোমার ইনশাল্লাহ হয়ে গেছে। খালি হয়ে যায় না, টপ 500 হয়ে গেছে। এইবার এটার উল্টাটা ঘটাও, মানে ধরো, মানে এখান থেকে আমরা বুঝলাম যে কেউ যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া থাকে, তার সাথে সে যদি জাস্ট হাতে ক্যালকুলেশনটা অ্যাড করতে পারে, তার কিন্তু ভাই ভার্সিটি হয়ে যাওয়ার চান্স 99%। এটার কারণ কি? আরও অনেকগুলো ব্যাখ্যা আছে। যেমন দেখো, তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রেপ নিচ্ছ, আমি আমার ক্লাসগুলোতে এমসিকিউ সলভ করাবো, মানে স্লাইডে আছে। তো দেখো, তুমি ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভ করো, যেমন বুয়েট প্রিলির জন্য পার এমসিকিউতে তুমি টাইম পাও কত? 36 সেকেন্ড। ঢাবিতে গেলে কিন্তু টাইম আরও বেশি পাও। ঢাবিতে গেলে তুমি পার এমসিকিউ টাইম পাও 45 সেকেন্ড। সো যেই ছেলেটা 36 সেকেন্ডে এমসিকিউ সলভ করতে অভ্যস্ত, সে অবশ্যই 45 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে। জাস্ট হাতে ক্যালকুলেশন পারলেই বুয়েট থেকে ঢাবির দূরত্ব খুব একটা বেশি না, ঠিক আছে? এখন সেম জিনিস তুমি যদি, আমি এখান থেকে বুঝলাম যে কেউ যদি ইঞ্জিনিয়ারিং প্রেপ নেয় এবং হাতে ক্যালকুলেশন পারে, তার ঢাবির টপ 500 পসিবল। এখন সেম জিনিস তুমি যদি উল্টা ঘুরাও, অর্থাৎ একটা ছেলে ভার্সিটি লেভেলের কনসেপ্টগুলো পারে এবং ভার্সিটি প্রশ্ন ব্যাংক পারে, তার সাথে সে শুধুমাত্র ক্যালকুলেটর হ্যাক্সটা পারে, সে কি বুয়েটে যাইতে পারবে? ভাই চান্স খুবই লো, সত্যি কথা, চান্স খুবই লো। মানে আমি এটা বুঝাতে চাইছি যে মনে করো কেউ ভার্সিটির কনসেপ্ট জানে, সে ভার্সিটির কোশ্চেন ব্যাংক, মানে ঢাবি কোশ্চেন ব্যাংক না, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাই সলভ করছে, তার সাথে বুয়েটে তো ক্যালকুলেটর দেয়, তাই না? তাহলে ক্যালকুলেটর, ওই ক্ষেত্রে হাতে ক্যালকুলেশন ছিল ঢাবিতে, এবার হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স। ধরো এই জিনিসটা সে জানে, আমরাও ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেখি, ঠিক আছে, থাকে। সো এটা জানার পরে কি তার বুয়েট সম্ভব? আমি বলবো বুয়েট না ভাই, তার সিকিউরিটিতে যাওয়াটাও অনেক বেশি টাফ হয়ে যাবে, কারণ এগুলোর কনসেপ্ট একটু কঠিন থাকে। সো তার মানে আমরা এটা বুঝলাম যে শুধুমাত্র ভার্সিটি প্রেপ নিলেই ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া কিন্তু খুব কঠিন, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া পাবলিকের কাছে কিন্তু ভার্সিটি ক্র্যাক করা অনেক সহজ। অর্থাৎ তুমি যদি কনফিউশনে থাকো যে তোমার কোনো রকম A+ আসতে পারে, অর্থাৎ তুমি বুয়েট এলিজিবল হইতেও পারো, নাও হইতে পারো, এই ক্ষেত্রে সেফেস্ট অপশন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নেওয়া। কারণ ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়া থাকলে তুমি যখনই বুঝবা ইঞ্জিনিয়ারিং এলিজিবল হবো না, কিচ্ছু যায় আসে না, জাস্ট হাতে ক্যালকুলেশনে ফোকাস করলা। আর আমরা তো কোর্স মাইগ্রেশন, কোর্স এক্সচেঞ্জ দিচ্ছি, ইনাফ, কোশ্চেন ব্যাংকে হয়ে যাবে। জাস্ট হাতে ক্যালকুলেশনটা অ্যাড করলেই তোমার কিন্তু ঢাবির টপ 500 যাওয়া পসিবল। কিন্তু ধরো তুমি মনে করলে যে তুমি এলিজিবল হবাই না, সো তুমি ভাই ইঞ্জিনিয়ারিংয়ের প্রেপ না নিয়ে ভার্সিটি প্রেপ নিচ্ছ, কোনো কারণে যদি এলিজিবল হয়ে যাও, তুমি একে তো ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে পারবে না অতটুকু শর্ট টাইমে, ঠিক আছে? অলসো তুমি যদি চিন্তা করো তুমি ঢাবিতে ক্র্যাক করবা, ওইটাও পসিবল হবে না, কারণ তুমি নিজেই একটা ট্রমায় পড়ে যাবা যে আমি লিটারালি মাসখানেকের উপরে সময় নষ্ট করে ফেলছি, বাট এখন আমি বুয়েট এলিজিবল। সো ওই ডিপ্রেশনে পড়ে তুমি ঢাবিও মিস করবা, আর ইঞ্জিনিয়ারিং তো আগেই ছুটে গেছে। সো খুবই সাবধান, যাদের কোনো রকম A+ আসার চান্স আছে, নির্দ্বিধায় নিশ্চিন্তে একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি তোমার প্রস্তুতি নেওয়া উচিত এখন ইঞ্জিনিয়ারিং। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। রুটিনটার অপেক্ষা করতেছো তোমরা, আমি জানি, একটু সময় দাও। যেমন কোর্সটা একটু সময় নিয়ে নামাইছিলাম, দেখছো না ফাউন্ডেশন ক্লাসের ব্যাপার স্যাপার কেমন, একটু সময় দাও, একটা জাতের রুটিন পাবা যেটা তুমি খুব সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারবা। আর যারা এখনো যুক্ত হও নাই, অফার প্রাইসে যুক্ত হয়ে যেতে পারো, কুপন হচ্ছে গোল্ড। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।